হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই টেস্টি আর বাংলার একটা ট্র্যাডিশনাল রান্না। এটা হচ্ছে পেঁয়াজ কলি আর পোস্ত দিয়ে একটি ভাজার রেসিপি। তো এটা ভীষণই একটা টেস্টি হয় রান্নাটা বলতে এটা ভাজা আর কি। আর পেঁয়াজ কলি ভাজা এমনিতে তো আমরা বানাই, তার সাথে যদি এইভাবে পোস্ত দিয়ে এই ভাজাটা করা যায় না, তাহলে পরে কিন্তু আর কিচ্ছু লাগবে না গরম ভাতে, শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, বিশেষ করে নিরামিষ দিনগুলিতে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর প্রথমে আমি দেখো তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি দেব কালো জিরে। কালো জিরেটা এখানে দিলে ভীষণই একটা ভালো টেস্ট আছে। কালো জিরে কী বলতো, যে কোনো পোস্ততে, এমনি পোস্ত রান্নাতেও কিন্তু কালো জিরেটা ভীষণই একটা ভালো টেস্ট আনে। এবারে আমি দিই, এবারে বাকিদের জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে কালো জিরের টেস্টটা। আর কালো জিরে খাওয়াটাও ভীষণ ভালো। আর দেখো তারপরে এর মধ্যে আমি টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের, সেটা দিয়ে দিলাম। আর টমেটোটা দিলে পেঁয়াজকলির মধ্যে একটা সুন্দর একটা টেস্ট আছে, পেঁয়াজকলি ভাজার মধ্যে একটা সুন্দর টেস্ট আছে, বেশ টমেটোর একটু বেশ টকটক ভাব, বেশ ভীষণই ভালো টেস্ট হয়। তো তারপরে দেখো, তারপর একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ পেঁয়াজকলিটা যখন প্রথমে যখন দেবো তখন দেখে মনে হবে যেন অনেক পেঁয়াজকলি হবে, কিন্তু তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন তো মানে অনেকটাই কমে যায়। সেই জন্য নুনটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকবে না। তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো পেঁয়াজ আর টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। আর টমেটোটা একটু ভাজা ভাজা করেই নিতে হবে, পরে কিন্তু তখন টমেটোটা ভাজা যাবে না, পেঁয়াজ কলিটা একবার দিয়ে দিলে। তো সেই জন্য টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি যে পেঁয়াজ কলিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলিটা দেখো এখন দেখে মনে হচ্ছে যেন মানে অনেক বেশি, নাড়তেও অসুবিধা হচ্ছে আমার, কিন্তু এটা ভাজার পর কিন্তু একেবারেই কমে যাবে। তো সেই জন্য নুনটা বুঝে শুনে দিতে হবে। তো দেখো এবারে এটাকে আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা চাপা দেওয়ার, ঢাকনা দিয়ে দেওয়ার দরকার নেই, এটা এমনি খুলেই ভাজতে হবে। তা না হলে কী বলো তো, ঢাকনা বন্ধ করে এটা ভাজলে তখন এটার থেকে জল ছেড়ে দেবে, তখন জল ছেড়ে দিলে ঠিকঠাক ভাজাটা হবে না, তখন এটা একটু মানে সেদ্ধ টাইপের হয়ে যাবে, নরম হয়ে যাবে বেশি। তো সেই জন্য এটা ঢাকা দেওয়ার দরকার নেই। আর এইভাবে এটাকে একটু সময় করে ভাজতে হবে যাতে তলায় না ধরে যায়। আর এটা ভীষণই টেস্টি একটা খাবার, যেটা মানে আমাদের বাড়িতে আমাদের যে একটা খুদে মেম্বার আছে সেও কিন্তু এটা ভীষণই পছন্দ করে। তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তার মধ্যে আবার এখন আমাদের সোনামণিও এটা কিন্তু ভীষণই ভালো খায়, সেই জন্য এটা আমাদের বাড়িতে হামেশাই হয় আর কি। আর এইভাবে নাড়তে নাড়তে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেকটা ভাজা হয়ে এসছে এটা। তো পুরোটা হয়নি, তবে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এর মধ্যে কিন্তু ওই পোস্তটা দিতে হবে।
যে দেখো একটু জায়গা করেছি আমি, সেখানে আমি পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, কারণ তা নাহলে পোস্তটা কিন্তু কাঁচা থেকে যাবে। হ্যাঁ, পোস্তটা কিন্তু এই পেঁয়াজকলির সাথে বেশ ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে, তবেই টেস্টটা ঠিকঠাক হবে। আর এখানে আমি লঙ্কাটা স্কিপ করেছি আমার বাড়িতে যে খুদে মেম্বারটা আছে তার জন্য। এবারে তোমরা অবশ্যই লঙ্কাটা এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার আবার শাক বলো সবেতে আমি লঙ্কাটা অনেক সময় দিই না। তো এখানে আর আমি লঙ্কাটা দিইনি, তো তোমরা এখানে ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা দিতে পারো, আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো, আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। হ্যাঁ, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, আর ভালো লাগলেও কমেন্ট করো, আবার খারাপ লাগলেও কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। আর দেখো এইভাবে এই যে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একদম শুকনো হয়ে যাবে। হ্যাঁ, রান্নাটা মানে এটা ভাজাটা একেবারে শুকনো শুকনো হবে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভীষণই মানে ভালো করে খাবে। হ্যাঁ, তো দেখো এই যে হয়ে গেছে আমার পেঁয়াজকলি পোস্ত দিয়ে ভাজা। আর এই যে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে কি অসাধারণ হয়েছে দেখো, আর খেতে তো অসাধারণ হবেই, কারণ তোমরা তো জানো পেঁয়াজকলি খেতে কত ভালো লাগে। আর তার সাথে যদি আবার পোস্ত, টমেটো সব কিছু আছে, তো এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে। হ্যাঁ, আর বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে সবাই বেশ প্রশংসাই করবে। হ্যাঁ, আর বাচ্চাদেরও এইটা খাওয়াতে খুবই ভালো, কারণ বাচ্চাদের খাওয়াটাও খুব ভালো এটা। তো আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।